হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি হায়ার সেকেন্ডারি তৃতীয় সেমিস্টারের এবিটি থেকে বাংলা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। টোটাল 7খানা সেট নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমি ইতিহাসের 5টি সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাংলার 7খানা সেট নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে আর দেখার পর বুঝতে পারবে যে কিভাবে কোশ্চেনগুলো আসছে। আর কিছু কিছু কোশ্চেন হচ্ছে একই টাইপের, যেগুলো তোমাদের লেখার দরকার লিখে নাও, যেগুলো দাগ দেওয়ার দরকার দাগ দিয়ে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। যে যখন তোমরা রিভিশন করবে তখন ওগুলোকে আর টাচ করার দরকার নেই। তাহলে ঠিক আছে, তাহলে দেখে নাও কি কি রয়েছে। দেখো বাংলায় কি কি রয়েছে: 9 নম্বর, 20 নম্বর, 32 নম্বর, 52 নম্বর, 63 নম্বর, 82 এবং 93। এই 7খানা সেট নিয়ে আজকে আলোচনা করব। এর পরের ভিডিও আমি আরো 7খানা বা 5খানা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি 9 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 9 নম্বর পেজে ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে: পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিসের নিমন্ত্রণ? মেজে বাবুর মেয়ের বিয়ের জন্য। নেক্সট কোশ্চেন: যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। বক্তাকে? নগেন ডাক্তার। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন, পাশা খেলা। একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। দাম হলো 2000 টাকা। নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন দেখো: বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণ লোকের ভাষায় বলেছেন, যে শিক্ষা দিয়েছেন। নেক্সট কোশ্চেন: চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে তা হলো কলকাতার ভাষা। নেক্সট: যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো: অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি শ্রীজাত। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে ধর্ম হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে যেহেতু হয়তো টেস্ট পেপারটা অনেক আগেই বেরিয়ে গেছিল বা অনেক আগে হয়তো এই পার্টটা লেখা হয়েছিল, ফলে যিনি রাইটার তিনি অন্ধকার লেখাগুচ্ছ লিখেছে। যাই হোক, মূল কাব্যগ্রন্থের নাম অন্ধকার লেখাগুচ্ছ। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। ভ্যান গগ বিখ্যাত ছিলেন চিত্রশিল্পের জন্য। নেক্সট কোশ্চেন: শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো বিশ্বাস ও ভালোবাসা। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, যার নাম ভালোবাসা। জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে সপ্ত ডিঙ্গা। পোর্টরাজ কে ছিলেন? দামা। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। সময়টা যখন সুবিধার না, তখন যা করতে হবে সমঝে পার করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো: তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। কোন শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের বলা হয় বিভাজ্য ধ্বনি। যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম নিদর্শন আর সাধারণ হচ্ছে প্রথম ভাগের নাম। রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণটি হলো ব্যাপকার্থতা। তিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাকার। পরশু শব্দের আদি অর্থ হলো আগামীকালের পরের দিন। পাঁচালী ও কথা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান তা হলো ধপ কীর্তন। যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন রজনীকান্ত সেন। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন আরতি সাহা। এরপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তা মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলাইয়া থাকতেন। আচ্ছা, হীরেমতি সাজ পরানো ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়? নেক্সট কোশ্চেন দেখো রয়েছে কি: আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। এর বিন্যাস করতে বলছে। 4 আগে হবে, 1 পরে, তারপর 2, তারপর 3 হবে এখানে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো সত্য মিথ্যা দিয়েছে। এখানে প্রথমটা সত্য, তারপরটা সত্য, তারপরে মিথ্যা, তারপরটা সত্য। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে এখানে: ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়।
এটা হচ্ছে সত্য, তারপর মিথ্যা, তারপর সত্য, তারপরে সত্য, অপশন বি। তারপর ম্যাচিং রয়েছে, অপশন বি হবে। তারপরে দেখো এখানে একে সি হবে, উই শ্যাল ওভারকাম, এই গানটি রেখেছেন কে? আইজে। এর বঙ্গীয়করণ কি? আমরা করব জয়। দুই একটা হবে এ। ভাওয়া গানের গাল দিয়ে বলা হয় এ, মানে হচ্ছে বাউদিয়া। তো এইভাবে তোমাদের ম্যাচিং করতে হবে। এরপর দেখো 39 নম্বর স্টেটমেন্ট দিয়েছে, বিবৃতি দিয়েছে। রোশো আমার জন্য দাঁড়াও, সময়টা অসুবিধের না। তা দেখো, তা রোশো মানে দাঁড়াও, আমার জন্য দাঁড়াও, সময়টা সুবিধা নয়। তাহলে এ এবং বি দুটোই, এ এবং আর দুটোই সত্য, এবং আর হচ্ছে এর সঠিক কারণ। এরপর কেস বেস প্রশ্ন দিয়েছে। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার। এখানে দেখো কি দিয়েছে, উক্তিটির মধ্য দিয়ে বক্তা যে মানসিকতার প্রকাশ পায় তা হলো শ্লেষ। এবার চলে আসছি পেজ নম্বর 20-তে। আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কোন দিনে কথা বলা হয়েছে? সোমবার। আর আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। কি জন্য? হাতির জন্য। কুছ পরোয়া নাই, তাই কিনবো। যা কিনতে চাই তার মূল্য কত? 2000 টাকা। প্রায় 60 বছর বয়স হইল, চিরকালে কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বিশ্রাম নিচ্ছেন না কেন? উত্তর হবে টাকার খুব প্রয়োজন তাই। আজ আবার আদরণী মেলায় যাইবে, কি জন্য? বিক্রির জন্য। নেক্সট কোশ্চেন দেখো, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? উত্তর হবে কলকাতার ভাষা। মীমাংস ভাষ্য কার লেখা? সবর স্বামীর। ভাষাকে করতে হবে সাপ ইস্পাত। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। কবির মানুষকে যে পথে থাকতে বলেছিলেন তা হলো সত্য। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবি হলেন নবনীতা দেবসেন। আচ্ছা, এখানে নমিতা দেব নয়, নমিতা দেবসেন হবে, এটা মিস্টেক হয়েছে, নমিতা দেব নয়, নমিতা দেবসেন। নেক্সট কোশ্চেন দেখো, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। সানিত ইস্পাত খণ্ড, কবি যার নাম রেখেছেন ভালোবাসা। পোর্টরাজ দামার বড় ছেলের নাম কি? আনন্দ। পোর্টরাজ হলো একটি সম্প্রদায়, এটা সাধারণত গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানে দেখা যায়। এই সম্প্রদায় এখনো দেখা যায়। এখন আমাদের একে অপরকে লাগবে আগুন বানাবার জন্য। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। ফলিত ভাষা বিজ্ঞান আলোচনা করে বিদ্যা চর্চার বিভিন্ন শাখার সঙ্গে সমাজ জীবনের কি সম্পর্ক? শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈবত্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন চিন্তার পোশাক। নেক্সট কোশ্চেন দেখো, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্ব। নেক্সট কোশ্চেন, ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। নেক্সট, বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় বিপরীতার্থক শব্দ। শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত ভাগ করা যায় 3 ভাগে। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, বর্তমান অর্থ লেখনী। এখানে শব্দার্থ পরিবর্তনে যে নিয়ম লক্ষ্য করা যায় তা হলো শব্দার্থের রূপান্তর। কান্তকবি নামে পরিচিত রজনীকান্ত সেন। আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিত মূলত মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য। এখানে দেখো সবকটা সঠিক, কিন্তু মেন হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে বলতে গেলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রিন্টিং এর জন্য বিখ্যাত, মুদ্রণ শিল্পের জন্য। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ হলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। বাঙালির সার্কাসের প্রাণ পুরুষ হলেন প্রিয়নাথ বসু। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে 10ই জ্যৈষ্ঠ। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। কিছুই ছিল না, শুধু ড্যাশ দুটি সরঞ্জাম, আশীর্বাদী। এর সঠিক পুনর্বিন্যাস করতে বলেছে, রিঅ্যারেঞ্জ। এখানে দেখো যেটা রয়েছে এ, মানে একবার দেখে নাও এটা কি রয়েছে, 3 1 4 2। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে এখানে, 35 এর অ্যান্সার হবে বি, 36 এ, 37 এ, 38 এ, 39 অপশন সি, 40 অ্যান্সার ডি। এরপর দেখো পেজ নম্বর 32। আমি অযথা ভিডিও বড় করছি না, জাস্ট তোমরা স্ক্রিনশট নিতে পারো এখান থেকে।
এখান থেকে স্ক্রিনশট তোমরা নিতে পারো। দেখো প্রায় একই টাইপের কোশ্চেন রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে, বাদ বাকি প্রায় একই টাইপের কোশ্চেন। ফলে আশা করি তোমাদের খুব একটা প্রবলেম হবে না। এখান থেকে তোমরা সঠিক উত্তর নিয়ে নিতে পারো, অথবা তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো। এবার চলে আসছি পেজ নাম্বার 52। পেজ নাম্বার 52 দেখো প্রায় একই টাইপের কিছু কিছু লেখা রয়েছে। এরপর দেখো কি কি রয়েছে এর মধ্যে। প্রায় দেখতে পাচ্ছ প্রায় অনেকটা একই টাইপের কোশ্চেন রয়েছে। ফলে অযথা না পড়ে যেগুলো দরকার শুধুমাত্র সেগুলোই লিখবে, এবং যেগুলো প্র্যাকটিস করবে, যাদের বই আছে যখন প্র্যাকটিস করবে শুধু যেগুলো পারছো না সেগুলো গোল গোল করে রাখবে, তাহলে তোমাদের খুব কম সময়ে প্র্যাকটিস হবে, যেহেতু টাইম খুবই কম রয়েছে। পেজ নাম্বার 52 কি কি রয়েছে দেখে নাও একবার। পেজ নাম্বার 53, কি কি রয়েছে অ্যান্সার একবার তোমরা অতি অবশ্যই তোমাদের সুবিধার জন্য স্ক্রিনশট নিতে পারো, অথবা বইয়ে দাগ নিতে পারো। পেজ নাম্বার 63 চলে এসেছি আমরা, একবার দেখে নাও এখানে কি কি রয়েছে। পরের পেজ রয়েছে দেখো 64 পেজ। ম্যাচিং ও করা আছে, যেহেতু এটা ম্যাচিং পরের পেজে অ্যান্সার সঠিক উত্তর দেখে নাও, অপশন সি 39B, আর 40 হচ্ছে সি। 82 পেজে কি রয়েছে দেখে নাও, একই টাইপের সেম কোশ্চেন রয়েছে। ফলে আশা করি তোমাদের খুব একটা যে খাটতে হবে তা নয়, একটু ভালো করে পরিশ্রম করলে তোমরা পেরে যাবে। এরপর দেখো পরের পেজে রয়েছে 84 পেজে কি কি রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, ম্যাচিং রয়েছে। এগুলো প্রায় ধরতে গেলে একই। এইটা আমি কমেন্টে জানিয়ে দেবো, এটা আমি পাইনি। এরপরে নেক্সট পেজে যাচ্ছি আমরা, পেজ নাম্বার 93 দেখো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এখান থেকে। তোমরা কিন্তু অতি অবশ্যই টেক্সট বইটা ভালো করে পড়বে, টেক্সট বইটা না পড়লে কিন্তু কোনো অ্যান্সার ঠিক মতো পাওয়া যাবে না। এখানে 28 নম্বর কোশ্চেনটা অ্যান্সার পাওয়া যায়নি, এটা আমি কমেন্টে জানিয়ে দেবো। একবার দেখে নাও এখানে কি। আর এখানে 35 এর অ্যান্সারটা তোমাদের HW দিলাম, কারণ এটা যেহেতু বইয়ের মধ্যে রয়েছে, একটা নিজে থেকে করো। ব্যাস এবার শেষের দিকে চলে এসেছি। ম্যাচিং বিবৃতি রয়েছে, তারপর হচ্ছে কেস বেসড রয়েছে, ছোট করে দিয়েছে। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয়, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি চ্যানেল নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরপরে নেক্সট আমি রাষ্ট্রবিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞান নিয়ে আলোচনা করবো।